বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে ত্রিশূল হাতে সুজাতা মণ্ডল। তারপর প্রচার শুরু করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন তিনি ঢাক বাজিয়ে ওই মন্দিরে পৌঁছান। পরে মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন বিষ্ণুপুর লোকসভা এলাকার তৃণমূল নেতারা। পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে টোটো নিয়ে প্রচার করেন তিনি। সুজাতার প্রচার ঘিরে দলের কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ দেখা যায়। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজাতা বলেন, বাবা একতেশ্বর সব জানেন, উনি তো জগৎ সংসারের মালিক। বিষ্ণুপুর লোকসভার মানুষ যেন প্রকৃত ন্যায় বিচার পায়। মেয়েরাই তো পারি মহিষাসুর মর্দিনী হয়ে উঠতে। তাই আমি একজন নারী হয়ে মা দুর্গার কাছে, শিব শম্ভুর কাছে প্রার্থনা করতে এসেছি। আমিও যেন হতে পারি মহিষাসুর মর্দিনী এবং বিষ্ণুপুর লোকসভাকে যেন বাঁচাতে পারি অসুরের হাত থেকে। এই আশীর্বাদটাই করো। প্রাক্তন স্বামীর নাম না করে তিনি এইভাবেই আক্রমণ করেন সৌমিত্র খাঁকে। বাবা একতেশ্বর সব জানেন, উনি তো অন্তর্যামী, জগৎ সংসারের মালিক। এই তো নিদেন তার সন্তান সুজাতা এসেছে, সমস্ত পরিবারকে নিয়ে এসেছি। বিষ্ণুপুর লোকসভার মানুষ যাতে প্রকৃত ন্যায় বিচার পায় এবং এখানে যেন সত্যি অসুর বধ হয়। আর আমি একজন নারী, আমি একটা কথাই মনে করি, আমার নেত্রী তিনিও একজন নারী। আর এই বিশ্ব জগৎ সংসারের যিনি মা, সেই মা দুর্গা তিনিও একজন নারী। আজ এসেছি বাবা একতেশ্বরের কাছে আশীর্বাদ নিতে যে বিষ্ণুপুর লোকসভায় এবার প্রকৃত ন্যায়কে জিতিয়ে দিও প্রভু, প্রকৃত সত্যকে জিতিয়ে দিও, ধর্মের প্রতিষ্ঠা করো প্রভু, এবং অসুরকে বধ করো। যে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও, বাংলা বিরোধীদের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও। আমরা মেয়েরাই তো পারি মহিষাসুর মর্দিনী হয়ে উঠতে। যখন বারবার এই সমাজ, এই পৃথিবী যখন বারবার কোনো না কোনো শত্রুর আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে, তখনই কিন্তু মা এসেছেন, ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং বিনাশ করেছেন সমস্ত শত্রুকে, অসুরকে। তাই দেখুন, আজকে সমস্ত দলের প্রার্থীদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু ছেলে হয়েছে, কিন্তু আমার নেত্রী চিন্তা করেছেন যে আমাদের একজন পুরুষ মুখের সাথে সাথে একজন নারীকেও মুখ করতে। তাই আজকে আমি এসেছি, আমি চাই মায়ের কাছে প্রার্থনা করতে। কারণ দেখুন, আমি মনে করি যে অর্ধনারীশ্বর অর্থাৎ শিব আর দুর্গাতে মিলেই হয় সম্পন্ন এই পৃথিবীর জগৎ সংসারের খেলা। তাই আমি একজন নারী হয়ে মা দুর্গার কাছে, বাবা শিবশম্ভুর কাছে প্রার্থনা করতে এসেছি যে মা, আমিও যেন হতে পারি মহিষাসুর মর্দিনী এবং বিষ্ণুপুর লোকসভাকে যেন বাঁচাতে পারি শত্রুর হাত থেকে, অসুরের হাত থেকে। এই আশীর্বাদটা করো। ওআরএস, নুন চিনি জল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রেবেলায় একটু চেষ্টা করি একটু জল ছাকা ভাত খেতে, ঠান্ডা ভাত, তার সাথে ছাঁচি পেঁয়াজ এবং আমাদের ছাতু আর একটু কাঁচা পোস্ত, এটা চেষ্টা করি রাত্রেবেলা একটু খেতে। কারণ দিনে তো সারাদিন তো বাড়িতে থাকি না। আর তার সঙ্গে একটু চেষ্টা করি একটু হালকা খাবার খেতে, যেমন একটু ছাতু, নুন চিনি জল, এগুলো একটু বারে বারে খাই। আর সমস্ত কর্মীদেরও আমি সেটাই খেতে বলি। কারণ এখন তো ধরুন বিভিন্ন উপবাস চলছে, এরপর আবার নীলের উপোস আসছে এবং তার সাথে ধরুন রোজা পালন চলছে। তাই সমস্ত আমার কর্মীদেরকেও বলছি যে একটু নুন চিনি জলটা বেশি খেতে। এভাবেই চলছে। তবে কি বলুন তো, সূর্যদেব যত প্রখর দেখাচ্ছেন, আমাদেরও তেজ যেন ততই বাড়ছে। কারণ আমরা তো মা দুর্গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। পাল্টা সৌমিত্র খাঁ বলেন, আমাকে তো আগেই বধ করে দিয়েছেন, দয়া করে আর বিষ্ণুপুর লোকসভায় মানুষকে বধ করবেন না। আগে আমি একা জ্বলতাম, এখন গোটা বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের নেতারা জ্বলছে। তার জন্য বিষ্ণুপুরের মানুষ আর আপনাকে বধ করার সুযোগটা দেবে না। আপনি ভালো থাকুন, আমি চাই আপনি ভালোভাবে এগিয়ে চলুন। আমাকে তো আগেই বধ করে দিয়েছেন, দয়া করে আর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না। আগে আমি একা জ্বলতাম, এখন গোটা বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের নেতারা জ্বলছে। আর তার জন্য বিষ্ণুপুরের মানুষ আপনাকে আর বধ করার সুযোগটা দেবেন না। আপনি ভালো থাকুন, আমি চাই আপনি ভালো করে এগিয়ে চলুন, কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি করতে যাবেন না। মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ বিশ্ব বাংলা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।